বিবেকের অন্ধকার যদি না হয় তাহলে মানুষ কি দুর্নীতি করতে পারে? আপনারা বলতেছেন তারা মন্ত্রী, বলতেছেন ডিসি, বলতেছেন এসপি, বলতেছেন কমিশনার। আমরা বলছি ওই লোকগুলো সচিব, উপসচিব, তাদেরকে বলছি গোয়েন্দা, ডিবি, ডিএসবি, তাদের বলছি অনেক বড় অফিসার, তাদেরকে বলছি শিল্পপতি, তাদেরকে বলছি সম্মানিত, বলছি প্রধানমন্ত্রী, বলছি প্রেসিডেন্ট, বলছি স্পিকার। কিন্তু তারা যেই দিন দুর্নীতি করেছে সেই দিন থেকে তারা চোর হয়ে গেছে। এই মানুষগুলো কি আলোর মানুষ না অন্ধকারের মানুষ? কিন্তু আপনি কৃষক, আপনি যদি অন্যের ক্ষেতের ভিতর লাঙ্গলটা ঢুকাইয়া না দেন, অন্যের ফসল কেটে না আসেন, না আনেন, অন্যের ঘেরের মাছ ধরে যদি জোর করে না আনেন, অন্যের একটি কদু লাউ ফসল চুরি না করেন, তাহলে আপনি আলোকিত মানুষ। আপনার লেখাপড়া নাই তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আল্লাহ লেখাপড়া দিয়ে জান্নাত জাহান্নাম দিবেন না, নেক আমল দিয়ে জান্নাত দিবেন। যেই লেখাপড়া আপনাকে দুর্নীতিবাজ বানায়, যেই লেখাপড়া চোর বানায়, যেই লেখাপড়া মানুষকে খুনি বানায়, যেই লেখাপড়া মানুষকে অন্যের সম্পদ লুণ্ঠন করতে শেখায়, শেয়ার মার্কেট চুরি করতে শেখায়, ব্যাংক লুটপাট করতে শেখায়, যেই মানুষ অন্যের অধিকার হনন করে, দিনের ভোট রাতের ভোট দিনে নাকি দিনের ভোট রাত্রে দিয়ে অন্যের অধিকার হনন করতে শেখায়, যেই জ্ঞান আপনাকে দেশ থেকে অপরাধের কারণে পালিয়ে যেতে বাধ্য করে, সেই জ্ঞান মানুষ জ্ঞান নয়, এরা সব অন্ধকারের মানুষ। যেই শিক্ষা আপনাকে মাদক হাতে তুলে দিয়েছে, যেই শিক্ষা আপনাকে অন্য নারীর সাথে জেনায় লিপ্ত করাচ্ছে, ধর্ষণ করতে শেখাচ্ছে, নারীর ইজ্জত দিতে জানে না, সেটা শিক্ষা নয়, সেটা অন্ধকার। যে জ্ঞান মানুষকে মূর্তি পূজা শেখায়, সেই জ্ঞান জ্ঞান নয়, এটা অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি এই কোরআনটা নাজিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই কোরআন তোমাদের জন্য আমি হেদায়েত দিলাম। হেদায়েত কি? হেদায়েত মানে হচ্ছে, যেমন আমরা এই যে আমি এসেছি গতকালকে, আসার সময় আপনাদের এই দিকে আসতে, যেহেতু আমি নতুন এলাকায় আসি নেই, এই জন্য আমি একটা গুগলের হেল্প নিয়েছি, গুগল সার্ভিস। এই গুগল আমাকে একটা লোকেশন ফিক্স করে দিয়েছে যে এখান থেকে ডানে, ডান থেকে বামে, বাম থেকে এই উত্তর দিকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, এগুলো সব আবার বলে দেওয়ার জন্য ভিতরে একজন মহিলার কণ্ঠ আছে। এটা কোনো কোনো দেশে পুরুষ কণ্ঠ সেট আপ দিয়েছে, আমাদের বাংলাদেশে নারী কণ্ঠ। এই যে আমি গন্তব্যে পৌঁছানোর জন্য যেই রাস্তাটা দেখাইয়া দিল গুগল, একটা একেবারে ম্যাপ দিয়ে দেয়। আপনারা জানেন, আধুনিক যারা মুরব্বীরা হয়তো বুঝবেন না, বা দেখলেও বুঝতেও পারেন আপনারা। এইটার নাম ইংলিশে বলে লোকেশন বা ডিরেকশন। আর যেই জায়গায় এসে আমি পৌঁছাবো, এইটাকে ইংলিশে বলে ডেস্টিনেশন, মানে গন্তব্য। বলার সাথে সাথে, আপনাদের এলাকা দেওয়ার সাথে সাথেই সে কি করেছে, আমাকে একটা রাস্তার পথ দেখাইছে। এইটাকে আরবিতে বলে হেদায়েত। আরবিতে কি বলে? হেদায়েত। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। জোরে বলেন, আমরা কোথায় ছিলাম? জান্নাতে। আমরা সবাই জান্নাতি। আমরা সবাই কি? জান্নাতি। এখন আমরা যে জান্নাতি, এটা কেমনে হলো? সেটা হচ্ছে আমাদের বাবার বাড়ি জান্নাতে, এই জন্য আমরা জান্নাতি, ঠিক না? আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনার বাড়ি কোথায়, আমি বলবো বরিশাল। আমি থাকি ঢাকাতে, দীর্ঘ 2 যুগ ধরে ঢাকায় থাকি। ঢাকাতে ছোট্ট একটু বাসস্থানও আছে, নিজের পরিচয়। কিন্তু এরপরেও যখন জিজ্ঞেস করে তখন বলি কোথায়? আমার বাড়ি বরিশাল। কেন বলি? তার কারণ আমার বাবার বাড়ি বরিশাল, ঠিক না? এখানে কেউ যদি থাকেন যে কিশোরগঞ্জে এসেছেন, এখানে আপনি থাকতেছেন বিগত 30 বছর ধরে, এখানে বিয়ে করেছেন, বাচ্চা টাচ্চা হয়ে গেছে,
আপনিও বুড়ো হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি এসছেন কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে আপনি কি বলেন? যদি জিজ্ঞেস, চাচা আপনার বাড়ি কোথায়, তখন আপনি বলবেন যে আমি থাকি কিশোরগঞ্জ, কিন্তু আমার বাড়ি নোয়াখালী। কারণ কি? আপনার বাবার বাড়ি ছিল নোয়াখালীতে। হ্যাঁ, আপনার ছেলেদেরকে যদি কেউ জিজ্ঞেস করে বাড়ি কই, বলবে কিশোরগঞ্জ, কারণ আপনার বাবা এই বাড়িতেই বানিয়েছেন। ঠিক তেমনি আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা ছিলেন কোথায়? এই জন্য আমাদের বাড়ি কোথায় আসলে? জোরে বলেন না। জান্নাতে, রাইট। এখন জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন দুনিয়ায় আদম এবং হাওয়া দুইজনকে। সাথে সাথে পাঠাইছে শয়তানকেও, ইবলিসকেও পাঠাইছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা বললেন আদমকে সিজদা করো, ইবলিসকে বললেন, সমস্ত ফেরেশতাকে বললেন, ইবলিস হুকুম মান্য করে নাই, যার কারণে সে হয়ে গেছে শয়তান। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি ওই গাছের নিকটেও যাবা না। শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে ওই গাছের ফলটাও খাওয়াই দিয়েছে। আল্লাহ তাআলা বললেন এবার দুনিয়ায় চলে যাও, দুনিয়ায় তোমার অগণিত সন্তানাদি হবে, তুমি দুনিয়ায় গিয়ে আবাদ করো। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চোখের পানি সেইরা কয়, আল্লাহ আমার তো দুনিয়ায় থাকতে মন চায় না, দুনিয়ায় আমি থাকবো না, আমি আবার এই জান্নাতে আসতে চাই, আমি কেমনে আসব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান হবে দুনিয়ায়, সে নারী হোক কিংবা পুরুষ, সবাইকে আমি আল্লাহ জান্নাতে আসার জন্য আবার একটা লোকেশন দেব, একটা ডিরেকশন দেব, ডেস্টিনেশন ঠিক করে দেব। আমি আল্লাহ তাআলা জান্নাতে আসার জন্য তাদেরকে একটা রাস্তা বাতলাইয়া দেব। সেই রাস্তা যেই কিতাবগুলোর মধ্যে থাকবে, যুগে যুগে এই রাস্তা বাতলানোর জন্য একজন শিক্ষক দেব, তারা হইল নবী রাসূল। আর জান্নাতে আসার নির্ভুল রাস্তাটার নাম হইল আসমানি কিতাব। ফাইম্মা يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমি আল্লাহর পক্ষ থেকে একটা রাস্তা যাবে। হেদায়েত মানে কি? রাস্তা, সঠিক রাস্তা, নির্ভুল রাস্তা, সেইটাকে বলে হেদায়েত। আর ভুল রাস্তাকে বলে দলালাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সঠিক রাস্তা দেখানোর জন্য নবীও পাঠাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন যারাই হেদায়েত, এই পথ অনুযায়ী, এই মত অনুযায়ী, এই ডিরেকশন লোকেশন অনুযায়ী চলবে, তারা আবার জান্নাতে চলে আসবে। তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ। বক্তব্য কার? আল্লাহর। সূরা বাকারার 38 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার সতর্ক করে বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারাই আমার এই হেদায়েত যেটা আমি দিলাম এর বাইরে অন্য কোনো পথ এবং মত অবলম্বন করবে, আমার কোরআনকে ছেড়ে, আমাদের জন্য তো কোরআন, এই কোরআন ছেড়ে অন্য কোনো নীতি আদর্শ গ্রহণ করবে, আমার নবীর দেখানো তরিকা, পন্থা এবং দেখানো পদ্ধতির বাইরে অন্য কোনো নেতা, অন্য কোনো আদর্শ কিংবা অন্য কোনো ব্যক্তির পথ অবলম্বন করবে, তারা যাবে জাহান্নামে। অনন্তকাল তারা পথ হারাইয়া গোমরা হয়ে যাবে, তারা যাবে জাহান্নামে। আর যারা কোরআনটা অনুযায়ী চলবে তাদের জন্য জান্নাত, তাদের জন্য কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য আমাদের লোকেশন দিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় কত দয়া করলেন, সেটা হচ্ছে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন
সুবহানাল্লাহ। আসমানি কিতাব সবই কি হয়েছে? নাজিল হয়েছে। তা নাজিল যদি বলি তাহলে নাজিল শব্দটা মূলত বোঝা যায়, এই যে দেখেন এলো উপর, এই উপর থেকে এই যে নিচের দিকে যেই জিনিসটা পড়লো এইটাকে আরবিতে বলে নাজিল। আরবিতে কি বলে? নাজিল। এই যে নাজিল হলো, আল্লাহ তাআলা বৃষ্টিকে বলেছেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে আমি আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করি। এই যে বৃষ্টি উপর থেকে পড়ে না, এইভাবে এইভাবে পড়ে বৃষ্টি, তাই না? তাহলে কি করলো? উপর থেকে নাজিল হলো। বুঝতে পেরেছেন কথাটা? সে অর্থে বোঝা যায় কোরআন এই নিচের থেকে আসেনি, বরং উপর থেকে নাজিল হয়েছে। কেমনে? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কদর রাত্রে কোরআন নাজিল করেছি। তাহলে বোঝা যায় উপর থেকে কোরআন নাজিল হয়েছে। এখন নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইটার নাম আমি আল্লাহ তাআলা দিলাম রশি। নাম দিয়েছে কি আল্লাহ? কার রশি? আল্লাহর রশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আমি আল্লাহর রশিটা শক্ত করে ধরো। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে আল্লাহর রশিটা শক্ত করে ধরো। তাহলে এটা আসছে উপর থেকে। এখন আল্লাহ বললেন এটা আমার রশি। হাবলুল্লাহ আয় আল কোরআন। দুনিয়ার সমস্ত মুফাসসির, উলামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই ব্যাখ্যা করেছেন এক ব্যাখ্যা, হাবলুল্লাহ মানে কি? কোরআন। হাবলুল্লাহ অর্থ কি? হাবলুল্লাহ আয় আল কোরআন। এখন এই যে রশিটা, এই কোরআনটাকে বলা হয়েছে কি? রশি। কার রশি? আল্লাহর রশি। এখন আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সবাই মিলে আমার রশিটা ধরো। সরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, জৈনপুর, তবলিগ, আলিয়া, কওমি, এরপরে কি আছে? জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ তো পালাই গেছে, লোকগুলো রইয়া গেছে, দল পালাই গেছে। কথা কেন? আওয়ামী লীগ পালাইয়া গেছে, কিছু লোক ধরা পড়ছে, আর বাকিরা রইয়া গেছে। বলতেও পারেন আমরা আওয়ামী লীগ করি, আহারে লজ্জা। তার কারণ নেত্রী যদি পালাইয়া যায়, পালানোর দরকার ছিল না, ঠিক কিনা বলেন? কারণ অপরাধ বেশি করলে তারা পালাইয়া যায়। পালায় গৃহস্থ না চোর পালায়? এমনি ভাল লাগে নাই আপনাদের নাকি? হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে গেল, ঠিক তার পাশাপাশি তার একজন সালমানে প্রমাণ ৩৬,০০০ কোটি টাকা পাচার করেছে। একজন ভূমি উপমন্ত্রী, সেই ব্যক্তিটি ৫২টা রাষ্ট্রে ৫৫৫টা বাড়ি করেছে। ৫২টা রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে, ৫২ রাষ্ট্রে ৫৫৫টা বাড়ি করেছে। ওর বাবার টাকা দিয়ে, আমার আপনার টাকা দিয়ে। শুধু তাই, এই দেশের মানুষের টাকা দিয়ে। শুধু এটাই না, আপনি আশ্চর্য হবেন, যাওয়ার সময় বিদেশ থেকে, ভারত থেকে পুলিশ এনে আমার দেশের নিরীহ ছাত্রদেরকে হত্যা করার জন্য হায়ার করে লোক এনেছে পুলিশ। সেই পুলিশ ৫ আগস্ট পালাই গেছে, আপনারা দেখেন নাই? শুধু তাই, যাওয়ার সময় ২,০০০-এর অধিক ছাত্রকে হত্যা করে গেছে। প্রায় ৩,০০০ ছাত্র পঙ্গু, ৪,০০০-এর মতো ছাত্র ছাত্রী বরাবর গুলি করার কারণে চোখ অন্ধ হয়ে গেছে, বুলেট লেগেছে চোখের ভিতরে, এই কারণে চিরতরে অন্ধ। আপনাদের এই কিশোরগঞ্জে কেউ কি মারা যায়নি ওই আন্দোলনে? তাহলে আপনি কোন তালে আছেন? আমার দেশে এখনো সিঙ্গারা যারা খায় সেই কর্মীরা মনে করছে নেত্রী আসবে। আসবে না, আসলে আর পালাইয়া যাইতো না। আপনারা এখন নতুন করে চিন্তা করেন, এখন ইসলামের দিকে চলে আসেন। কারণ যেই দল চুরি করে, যেই দল মানুষ খুন করে, সেই দলে কোনো মুসলমান থাকতে পারে না, কোনো ইমানদার থাকতে পারে না। এবারে আসেন যেই জায়গায় আমরা রাখছিলাম, এই রশি আল্লাহ ফালাইয়া দিয়ে, এখন রশি শুধু ছাইরা দেই নাই, এই রশির এক প্রান্ত আমি আল্লাহর হাতে ধরে রেখেছি। রশির মাথা থাকে কয়টা? 2টা। কয়টা থাকে? কয়টা? 2 মাথা। রশিটা এইটাই তো রশি, ধরেন এখানে 2টা মাথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সবাই রশিটাকে ধরো।
আর এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। এই রশিটা শক্ত করে ধরো, যারা আমার রশি শক্ত করে ধরবে পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে আমার হাত থেকে ছিনাইয়া নেবে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি কোরআন ধরি তাহলে আমাদের সরাসরি হাত লাগবে কার হাতের সাথে? অতএব পৃথিবীর লান ফিসাম লাহা, তোমাদের কাউকেও পৃথিবীর কোন শক্তি এখান থেকে ছিনাইয়া নিতে পারবে। তাহলে কোন রশি ধরলে আল্লাহর কাছ থেকে ছিনাইয়া নিতে পারে না? কোরআন নামক রশি। কিন্তু আমরা তো কোরআনের রশি ধরি নাই, অন্য রশি ধরছি। কেউ 8 রশি, কেউ 9 রশি, কেউ 14 রশি, কেউ পীর সাহেবের রশি, কেউ মুরব্বির রশি, কেউ কালমার্সের রশি, কেউ লেনিনের রশি, কেউ মাসুতিংয়ের রশি, মাও সেতুংয়ের রশি, কেউ ডারউইনের রশি, কেউ ফ্রয়েডের রশি, কেউ হেগেলের রশি, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদের রশি, সমাজতন্ত্রের রশি, পুঁজিবাদের রশি, এইরকম হাজার রশি। এইগুলা আসছে নিচ থেকে। পৃথিবীর একটা রশি আসছে উপর থেকে। সেই রশির নাম কি? জোরে বলেন না। আপনার পীর যে রশি দিয়েছে সেই রশি কি পীর দুনিয়ায় বসে বানাইছে না আসমান থেকে বানাই আনছে? কিন্তু জান্নাত কোথায়? নিচে না উপরে? কথা বলেন না কেন? জান্নাত কি নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। আপনারা বলেন আল্লাহর আরশ কি নিচের দিকে না উপরের দিকে? লাউহে মাহফুজ নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। আমরা যে আলমে আরোহে ছিলাম রুহের জগতে, সেই রুহু কি নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। আমার কথা ঠান্ডা মাথায় নিতে থাকেন। তাহলে আপনি কি, আল্লাহ নবীও বলেছেন যখন নেককারের রুহু কবজ করা হয় তখন আসমান থেকে ফেরেশতা আসে, জান্নাত থেকে এসে তার পাশে বসে। এরপরে বলে যে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ তোমাকে সালাম জানাইছে। জান্নাতের সুঘ্রাণযুক্ত রুহু মানে রুমাল নিয়ে আসে, তখন রুহুটা আসানের সাথে বের হয়ে যায়, ব্যক্তির কোনো কষ্ট হয় না। যেমন মায়ের বুকের মধ্যে সন্তান দুধ পান করতে থাকে, বাচ্চা দুধ খাইতে খাইতে ঘুমাইয়া পড়ে, মা আস্তে করে বিছানায় শোয়াইয়া দেয়, মায়েরও কষ্ট নাই, বাচ্চারও ঘুম ভাঙে না। ঠিক তেমনি আস্তে করে আল্লাহ দেহ থেকে রুহুটা নিয়ে যাবে ফেরেশতারা, বান্দার ঘুম ভাঙবে না। এই রুহুটা নিয়ে যাবে ইল্লিনে। ইল্লিন কোথায়? নিচে না উপরে? উপরে। আর খসখসে জাহান্নামীর জন্য খসখসে দুর্গন্ধযুক্ত একটা রুমাল নিয়ে আসবে জাহান্নামের ফেরেশতা, এসে বলবে যে আল্লাহ তোর উপরে নারাজ, তুই তাড়াতাড়ি বাইরে যা। তখন রুহু ভয়ে বের হতে চাইবে না। তখন ফেরেশতারা ফায়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, তার চেহারার মধ্যে এবং কোমরের মধ্যে আঘাত করতে থাকবে, বলবে আখরিজু আনফুসাকুম, তুই নিজে তোর জান বের করে দে। আস্তাগফিরুল্লাহিল আযীম। নিয়ে যাবে এই রুহুটা সিজ্জিনে। কোথায়? সিজ্জিন কি উপরে না নিচে? নিচে। জাহান্নাম উপরে না, জান্নাত উপরে, আর জাহান্নাম হইল নিচে। আপনারা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচের থেকে আরো নিচে নামাই দিয়েছে। নিচ কোথায়? আসমানের দিকে না জমিনের নিচের দিকে? নিচের দিকে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই এই বাচ্চাটাকে বের করে দেন। এই যে কি বিক্রি করতে আসছে এটা বের করে দেন। বাবা তুই পরে আসিস, এবারে আসুন। আপনাদের কি বাদাম খাওয়া খুব জরুরি? কি আশ্চর্য কথা! এটা কোরআনের তাফসীর হচ্ছে, কত রেফারেন্স যুক্ত কথা, আর আপনারা এইখানে বাদাম ঢুকতে দিলেন। ভলান্টিয়াররা কোথায়? হ্যাঁ, এত বড় বিশাল মাহফিল। এবার খেয়াল করেন, এইবার এই জান্নাতে যেতে হলে, উপরে উঠতে হলে একটা রশি লাগে। কি লাগে? আপনি উপরে হয়তো সিঁড়ি লাগবে, না হয় কিছু একটা লাগবে। আল্লাহ তাআলা উপরে নেয়ার জন্য আমাদের একটা রশি ফেলেছেন, আর আমাদেরকে বলছেন এটা সবাই ধরো। তো এই জান্নাতের রশি পাওয়ার পরে আমরা যদি অন্য রশি ধারণ করি, তাহলে সেই রশি তৈরি হয়েছে নিচের দিক থেকে। আল্লাহর রশি পড়ছে কোন দিক থেকে? উপরের দিক থেকে। এই রশি ধারণ করলে আমরা যাব জান্নাতে। আর বাকি সব রশি, যত রশি আছে
সব রশি তৈরি হয়েছে কোত্থেকে? নিচ থেকে। রশি যদি আপনি ধরেন, আপনার টাইনে কোথায় নিবে? আর উপরের রশি ধরলে উপরে নিবে। তাহলে আল্লাহর উপর থেকে রশি আসছে কয়টা? একটা। সেই রশির নাম কি? আল কোরআন। কিন্তু এই রশিটা কেমনে ধরে রাখতে হয় সেইটা শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটাকে বলে হাদিস। কারণ এখানে কলা কৌশল পদ্ধতি আছে, এই পদ্ধতিটার নাম হইল সুন্নাহ, পদ্ধতির নাম হইল হাদিস। কিন্তু মূলত আমাদেরকে যে কাজটা করা দরকার তা হচ্ছে আমরা যেন এই রশিটাই ধারণ করতে পারি। কিন্তু এই রশিটাকে ধারণ করতে গিয়ে, এই রশিকে আরোহণ করতে গিয়ে কারো কারো কষ্ট হয়, কিন্তু এই রশি ছাড়া যাবে না। ফাকাদ ইসতামসিক, আল্লাহ বলেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, শুধুমাত্র একা একা এই রশিটা ধারণ করো না, বরং সবাই মিলে। এখন সবাই বলতে কয়জন? যিনি পরিবারের প্রধান, তিনি তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা সবাইকে নিয়ে ধারণ করবে। যিনি সমাজের নেতা মেম্বার, তিনি এলাকার সবাইকে নিয়ে রশি ধারণ করবেন। যিনি চেয়ারম্যান, ইউনিয়নের সবাইকে নিয়ে আল্লাহর রশি ধারণ করবেন। উপজেলা চেয়ারম্যান উপজেলার সবাইকে নিয়ে রশি ধারণ করবেন। এই রশি কি শুধু তবলিগে ধারণ করবে, হেফাজত ইসলাম ধারণ করবে, জামাত ইসলামী ধারণ করবে, নাকি যারাই আল্লাহর গোলাম সবাই ধারণ করবে? যে ধরবে রশি সে জান্নাতি, যে ধরতে পারবে না, যে ধরবে না সে জাহান্নামী। আমার কথা বুঝে আসছে আপনাদের? অল ক্লিয়ার। এইবারে আমরা চলে আসি অন্য জায়গায়। এই রশিহীন মানুষ যারা, তারা হবে দুই শ্রেণীতে বিভক্ত। আর এই রশিওয়ালা মানুষ যারা, তারাও দুইটা ভাগে বিভক্ত হবে। কিয়ামতের ময়দানে মূলত সমস্ত মানুষ তিনটা দলে পার্ট হয়ে যাবে। কয় দল? তিন দল। যারা এই রশি ধরবে তারা বিনা হিসাবে জান্নাতি। এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা আমার রশিটা ধরে আমি তাদেরকে চিনি। আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসাম লাহা, আমার হাত থেকে তাদেরকে কেউ ছিনাই নিতে পারবে না, কারণ আল্লাহু সামিউম বাসীর, আমি আল্লাহ সব দেখি এবং সব শুনি। তাহলে এখন থেকে আমরা আল্লাহর রশি তথা কোরআন নিয়ে গবেষণা করব, কোরআন পড়ব, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করব, তাহলে আমাদের ফায়দা হবে। ঠিক না বলেন? কিন্তু কোরআনের বাইরে কোনো জীবন জিন্দেগি আল্লাহ পছন্দ করেন না। এবারে আসি আমরা এই জায়গাটায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন, শোনো, কোরআনহীন হয়ে গেলে তোমরা কিন্তু জাহান্নামে যাবে। আর এই জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ তাআলা, আর জান্নাতি মানুষগুলো, জান্নাতি এবং জাহান্নামী মানুষগুলোকে তিনটা দলে কিয়ামতের দিন ভাগ হবে। এক নম্বর হলো সাবিকুন, যাদের বিচার ছাড়া আগেই জান্নাতে নিয়ে নেবেন। এরা হচ্ছে কোরআনের অনুসরণ যারা করেছে, কারণ মান জাআলাহু আমামাহু কাদাহু ইলা জান্নাহ। কোরআনের অনুসারী যারা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, তারা এমনিতেই জান্নাতে চলে যাবে। মরার পরেই কোরআন তার সামনে সামনে যেতে থাকবে, জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তার থেকে আলাদা হয়ে যাবে না। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা, কি চমৎকার বিশ্লেষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আরেকটা দল হবে, পার্টি হবে, যার নাম ডানপন্থী। এদের কিছু বিচার আচার হবে, তার কারণ তারা মাঝে মাঝে কোরআনের দলে আসছে, মাঝে মাঝে আবার ফাসেকের দলেও দৌড়েছে। এইরকম কিছু দুর্বল মোমেন আছেন আমাদের দেশে। আজান হলে মসজিদে যায়, আবার যখন অন্য দলে ডাকে তখন কোরআনের দলে থাকে না, অন্য দলে গিয়াও মাঝে মাঝে স্লোগান দেয় আর বলে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো মদ খায় পাঁচ ওয়াক্ত। এরকম আছে না? নেই? আছে। সুতরাং এদের পিছনেও মাঝে মাঝে দৌড়ে, তার মাঝে মাঝে নামাজ পড়তো, আবার মাঝে মাঝে বাদও দিত। আল্লাহর কোরআন পড়তো, আবার মাঝে মধ্যে নারীদের দিকেও তাকাইতো খারাপ দৃষ্টিতে। তাহাজ্জুদ নামাজও পড়তো, মাঝে মধ্যে মদও খাইতো। এরকম রিপোর্টও আছে কোন নেতা নেত্রীর বিরুদ্ধে, আছে না? নাই? আমরা কত কথাই তো শুনলাম এতদিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদের হিসাব হবে। এক পর্যায়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করব, কারণ তাদের ঈমান ছিল। কি ছিল?
এই কারণে আল্লাহ এক পর্যায়ে তাদেরকে মাফ করবেন, কিন্তু জাহান্নামের শাস্তি কয়দিন ভোগ করতে পারবেন? একদিনও না। অতএব আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিও না, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আর একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। তাহলে একদল বিনা হিসাবে জান্নাতি, আর একদল বিনা হিসাবে, আর একদল হিসাব কিতাবের শেষে জান্নাতি। আপনারা কোন দলে থাকতে চান? হিসাব কিতাব কইরা জান্নাতে যাবেন নাকি হিসাব কিতাব সারা বিনা হিসাবে জান্নাতি? সবাই একটু জোরে বলবেন না? এত বড় একটা গোল্ডেন অপরচুনিটি, এত বড় একটা স্বীকৃতি, আওয়াজ দিয়ে বলেন আপনারা হিসাব করে জান্নাতে যেতে চান নাকি বিনা হিসাবে জান্নাতে যেতে চান? যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার তৌফিক করে দাও। তাহলে আপনাকে থাকতে হবে কোরআনের পথে, পড়তে হবে কোরআন, জানতে হবে কোরআন, মানতে হবে কোরআন। কোরআনের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে গড়ার জন্য কাজ করে যেতে হবে। এটা আমাদের উপর সুন্নত ওয়াজিব নয়, এটা আমাদের উপর ফরজ। এটা আমাদের উপরে কি ফরজ। আল্লাহ জানেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আমরা জানি শুধু নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজের মধ্যেও তো কোরআন তেলাওয়াত করা ফরজ। সূরা ফাতিহা কি কোরআনের আয়াত না? অন্য সূরা মিলানো সেটা কি কোরআনের আয়াত না? কোরআনের মধ্যে যতদিন পর্যন্ত নামাজের কথা বলা হয় নাই ততদিন কি নবী নামাজের কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم سبحان الله আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ এমনি করে তোমার উপরে কিতাব দিলাম। আর শোনো, এই কিতাব নাজিলের আগে তুমি জানতে না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? আল্লাহ বলতেছেন রসুলকে যে ঈমান কি জিনিস তুমি জানতা না, কিতাব কি তা তুমি জানতে না। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে তোমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের, আমাদের হেদায়েতের নাম সিরাতাল মুস্তাকিম। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমার সঠিক ডেস্টিনেশন দেখাও, সঠিক লোকেশন, সঠিক ডিরেকশন দেখাও, পথ দেখাও। তখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়া বললেন ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। যারা সিরাতাল মুস্তাকিম পেতে চাও তাদের জন্য আমি আল্লাহ রশি দিয়ে দিলাম, এইটা ধইরা রাখো, আমি আল্লাহ তোমার টানতে টানতে জান্নাতের মধ্যে নিয়ে আসবো, তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেই দেব। আল্লাহ নবীর উপর যতদিন কোরআন নাজিল হয় নাই, কোরআনে যতদিন নামাজের কথা বলা হয় নাই, ততদিন কি নবী নিজে নামাজের কোনো দাওয়াত দিয়েছেন? কথা বলেন না কেন? যতদিন কোরআন নাজিল হয় নাই ততদিন নবী কি ঈমানের দাওয়াত দিয়েছেন? তাহলে বলুন তো কি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কোন কিতাব দিয়েছেন? অতএব আমাদেরও ঈমানের দাওয়াত হবে কোন কিতাব দিয়ে? কোরআনের বাইরে অন্য কোন কিতাবের দিয়ে যদি ঈমান শিখি, সেই ঈমান সহি ঈমান হবে না, সেই ঈমানের মধ্যেও ভেজাল থেকে যাবে। তার কারণ ঈমান শিক্ষার কিতাবের নাম কি? আর ঈমান বাড়ানোর কিতাবের নাম কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের উপর টিকে থাকার জন্য কোরআন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, এরপর এই পথের উপর প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান শিক্ষার কিতাব কোনটা? জোরে বলতে হবে। কোরআনের বাইরে কোনো কিতাব দিয়ে ঈমান শিখলে সেই ঈমান পূর্ণতা পাবে না, সেই ঈমানের মধ্যে ভেজাল ঢোকার সম্ভাবনা আছে। তার কারণ নির্ভেজাল ঈমান পাওয়ার জন্য নির্ভেজাল ইলম দরকার, নির্ভেজাল আমল করার জন্য নির্ভেজাল জ্ঞান দরকার। আর নির্ভেজাল কিতাবের নাম কি?
এই পৃথিবীতে যে যত কিতাব লিখেছে সেই কিতাব নির্ভুল, এই কথা কোন পীরের লেখা কিতাব পীর বলতে পারবে না, বুজুর্গের লেখা কিতাব বুজুর্গ বলতে পারবে না, রাইটারের লেখা কিতাব রাইটার বলতে পারবে না। কিন্তু একটি কিতাব আছে যেই কিতাবে কোনো ভুল নাই, যেই কিতাবের নাজিলকারী তিনি বলছেন, আমার আল্লাহ, আমাদের আল্লাহ বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো কি নাই, কোনো ভুল নাই, ডাউট ইন দি সলি কোরআন। তাহলে আপনি যদি নির্ভুল ঈমান শিখতে চান, তাহলে নির্ভুল ইলম থেকে নির্ভুল ঈমান শেখা দরকার। নির্ভুল আমল যদি করতে চান, তাহলে নির্ভুল ইলম দরকার। সেই নির্ভুল ইলম কি? কোরআন এবং নবীর সহিহ হাদিসগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত বলছেন, নবী গো, এটাই নয়, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি জানতে না হেদায়েত কোনটা আসবে, এই জন্য হেদায়েত পাওয়ার আশায় তুমি ছিলে বেকুল। 40 বছর পর্যন্ত কোরআন পান নাই নবী, কিন্তু হেদায়েত পেতে চেয়েছেন। আল্লাহ তাআলা তখন আল্লাহর নবীকে হেদায়েত দেখানোর জন্যই নাজিল করেছেন কি? হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ এই জন্য বলেছেন হাযা হুদা, এই কোরআন হচ্ছে হেদায়েত, ও রহমাতা, রহমত, ও বুশরা লিল মুসলিমিন, জান্নাতে যাওয়ার সুসংবাদ। মুসলমানদের জান্নাতে যাওয়ার আমরা কি চাই? আমরা হেদায়েত চাই, আমরা রহমত চাই, আমরা জান্নাত চাই, আমরা তিনটা ত চাই শেষে, ঠিক কিনা বলেন? বলেন, প্রথমে কি চাই? হেদায়েত। দ্বিতীয় কি চাই? রহমত। তৃতীয় কি চাই? জান্নাত। তাহলে দুনিয়ায় হেদায়েত চাই, রহমত চাই, আর পরকালে জান্নাত চাই। আল্লাহ বলেন এই তিনটা আছে এই কোরআনের মধ্যে। হাদা হুদা, এই কোরআন তোমার জন্য হেদায়েত দিবে, ও রহমত দিবে, ও বুশরা লিল মুসলিমিন, তোমাকে জান্নাতের সুসংবাদ দেখাই দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক ভাবে আমরা আল্লাহর কিতাব ছেড়ে অন্য কিতাব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহর রশি ছাইরা অন্য রশি টানাটানি শুরু করে দিয়েছি। অতএব সেই রশি আমাদেরকে জান্নাতে নিবে না। সব রশিগুলো আছে মাটি থেকে, আর মাটি আমাদেরকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, তোমাদেরকে নিচের দিকে আসফালা সাবিলিনের দিকে টানবে। আর যদি আসমানি রশিটা ধরতে পারো, তোমার দেহটা এখানে থাকলো, রূহটাকে টান দিয়ে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন নিয়ে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। এজন্য তাফসীরুল কোরআন মাহফিল আমাদের হিলফুল ফুজুল ভাইদেরকে মোবারকবাদ জানাই। কষ্ট করে করে তারা এই মাহফিলটা সাজিয়েছেন। এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জরিয়া করে দিন। এই মাহফিল কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। এক দল হলো বিনা হিসাবে জান্নাতি, আর এক দল হিসাব করে জান্নাত। হিসাব করে যারা জান্নাতে যেতে থাকবে, তখন জান্নাতের সিঁড়ি দিয়ে যখন উপরের দিকে উঠবে, আর একদল মানুষ এই জান্নাতের সিঁড়িতে উঠতে চাইবে, ফেরেশতারা তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই জায়গাটা যেখান থেকে দুই দল আলাদা হবে, এইটাকে ওই জায়গার নাম বলা হয়েছে আরাফ। জায়গার নাম কি? আরাফ। আরাফ থেকে জান্নাতীরা জান্নাতের দিকে, জাহান্নামীরা জাহান্নামের দিকে। দেখা যাবে যে এমন ঘনিষ্ঠ মানুষ, একটু খেয়াল করেন, স্বামী জান্নাতি হয়ে গেছে, নিকট দিয়ে জাহান্নামী হিসাবে স্ত্রী জাহান্নামের আগুনের শিকল পরাই তাকে নিয়ে যাচ্ছে, সে আত্মচিৎকার করছে। এই বিভৎস দৃশ্য দেখে স্বামী জিজ্ঞেস করবে, তুমি জাহান্নামে যাচ্ছ কেন? আমার দিকে তাকান। আপনারা বলেন তো দেখি, ইতিহাসের এরকম কোটি কোটি দাম্পত্য জীবন হয়তো হবে, কিন্তু একেবারে ঐতিহাসিক ভাবে বলেন দেখি, স্বামী জান্নাতি আর স্ত্রী জাহান্নামী। আপনাদের জানা মতে এরকম কোন ঐতিহাসিক পরিবার কি আপনাদের আছে জানা? বলেন তো দেখি। নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম কি জান্নাতি, লূত আলাইহিস সালাম জান্নাতি, কিন্তু তার দুইও স্ত্রী কি? আপনারা জানেন এই কথা? কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা ওয়া খানাতাহুমা, তারা নেককারের স্ত্রী ছিল, কিন্তু দুইজনই খেয়ানত করেছে। অর্থাৎ তারা নূহ আলাইহিস সালামকে সমর্থন দেন নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী তার বিরোধিতা করেছে, ফলে সে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এবারে আসেন, ঠিক তার বিপরীতে স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। বলেন তো দেখি, এইরকম একটা পরিবারের নাম বলেন তো দেখি। রাইট, আসিয়া আলাইহিস সালাম, তিনি জান্নাতি। আর ফেরাউন, এইরকম বহু আসিয়া এবং ফেরাউন আমাদের সমাজে ফ্যামিলি আছে। কিয়ামতের দিন দেখবে মেয়েটা জান্নাতি, নারীটা জান্নাতি, স্বামীটা
জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক। তৃতীয়বারে আমরা আসি, যেমন বাবা জান্নাতি, ছেলে জাহান্নামী। উদাহরণ দেন, নূহ আলাইহিস সালাম, এটাও নূহ আলাইহিস সালাম। যেমন নূহ আলাইহিস সালাম জান্নাতি আর ছেলে কেনান। তাহলে বোঝা যায় কিয়ামতের ময়দানে হিসাব হবে বাপ ছেলে হিসাবে নয়, নেক কিংবা বদের উপর ভিত্তি করে। খুব সাবধান থাকেন। আচ্ছা, এমন কি আপনাদের মনে পড়ে দুই একটা ফ্যামিলির কথা যে ছেলেটা জান্নাতি হয়ে গেছে, বাবাটা জাহান্নামী? রাইট, এই তো আপনারা অনেক ওয়াজ জানেন, আমি একটু মনে করিয়ে দিলাম অল্প সময়ের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি আর বাবা কোথায়? জাহান্নামে। তাহলে বোঝা যায় আজরের ঘরে জন্ম নিয়েও জান্নাতি হওয়া যায় যদি তার আমল সুন্দর হয়। অতএব আমার যুবকদেরকে বলবো, তোমার জন্মটা কোথায় ওদিকে তাকাইও না, তোমার কর্মটা কেমন সেই দিকে নজর দাও। আবার যদি পেছনে যাই, এক ভাই জান্নাতি আর এক ভাই জাহান্নামী। কি বলছেন দেখি? হাবিল কাবিল, রাইট। হাবিল জান্নাতি আর কাবিল হইল খুনি। খুনিরা কোনোদিন জান্নাতি হতে পারে না, ঠিক না বলেন? কত নির্দোষ মানুষকে বিগত 15টা বছরে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে 13টা বছর জেল দিল। জেল থেকে বের করে এখনো মরে না কেন? তাদের ক্ষোভ মেটে না, ঝাল মেটে না। শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে জেল থেকে হাসপাতালে এনে বিষ পুশ করে শরীরের মধ্যে পয়জন পুশ করে 4 ঘন্টা হাসপাতালে রেখে মৃত্যু নিশ্চিত করে তারপরে বলল সে মারা গেছে। অথচ দেখার জন্য তার ছেলেরা অনুরোধ করেছে, স্ত্রী অনুরোধ করেছে, দলের লোকেরা, অ্যাডভোকেটরা কাউকে দেখতেও দেয় নাই। নির্দোষ বহু মানুষকে তারা ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, ঠিক না বলেন? খুনিদের সাথে কোনো মুসলমান ইমানদারের সম্পর্ক নাই। তোমার দল আগে ছিল, কিন্তু ওরা খুনি হয়েছে, ওকে ত্যাগ করো। আমাদের প্রত্যেকটা খুনের এক একটা বোঝা তোমাকেও কিয়ামতের দিন বহন করতে হবে। মে মাসের 5 তারিখে শাপলা চত্বরে কত হত্যা হলো, কত হেফাজত ইসলামের আলেম, কত হাফিজকে গুলি করে হত্যা করা হলো। আপনারা ভুলে গেছেন সব মনে, লর্ডস দেন না যে ব্যাপারটা কি। এ কথাগুলো অনুধাবন করতে হবে আপনাকে, এ কথাগুলো চিন্তায় আনতে হবে আপনাকে। আপনার দল চুরি করেছে, এর একটা অংশ আপনার আমলনামায়, নেক করলে একটা আমলনামায় আসতো। বড় যে সে দুশ্চিন্তায় চলে গেল, পালাই গেল, আর আপনি এখনো চিন্তায় আছেন কবে সূর্য উঠিবে। মাথা ঠিক আছে? এবার খেয়াল করেন, জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কিরে পাগলা, ভাই ও বন্ধু সঙ্গে ছিলাম সংসারে, আজি কেনে নিয়ে যাও সাকারে। একত্রিত ছিলাম, এক রাস্তায় চলতাম, এক গাড়িতে পাশাপাশি সিটে বসতাম, এক বিছনায় ঘুমাইতাম, এক পুকুরে গোসল করতাম, এক টিউবওয়েলের পানি নিয়ে তৃষ্ণা নিবারণ করতাম, এক নৌকায় খেয়া পার হতাম, এক লঞ্চে কেবিনে যাইতাম ঢাকা, এক জমিনে চাষ করতাম, ফসল উঠাইতাম, এক দোকান থেকে সওদা করতাম, এক বাজারে বন্ধুর মতো গলা ধরাধরি করে যেতাম। তুমি আমার ভাই, তুমি আমার প্রতিবেশী, তুমি আমার স্ত্রী, তুমি আমার স্বামী, তুমি আমার সন্তান, তুমি আমার এলাকাবাসী, তুমি নেতা। এক অফিসে চাকরি করতাম, টিওনো, ডিসিএসপি, পুলিশ, র্যাব, গোয়েন্দা। আজকে আমি জান্নাতে যাই, তুমি কেন জাহান্নামে যাও? তারা বলবে তোমরা 4টা কাজ করতে আর আমরা 4টা কাজ করতাম না। 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো এই যে নামাজের ওয়াক্ত হলে তোমরা নামাজে চলে যাইতা। শাশুড়ি জাহান্নামী, পুত্রবধূ জান্নাতি। আবার পুত্রবধূ জাহান্নামী, শাশুড়ি জান্নাতি।
ননদ জান্নাতি, ভাবি জাহান্নামী। আবার কোন কোন জায়গায় ভাবি জান্নাতি, ননদ হয়ে যাবে জাহান্নামী। স্বামী স্ত্রী বললাম, সন্তান বললাম, এরপরে ভাই ভাই বললাম, বোন বোনও এইরকম হয়ে যাবে। সহপাঠী একজন জান্নাতি আর একজন জাহান্নামী। দোস্ত তুই আজকে জাহান্নামী কেন? বললো যে সব ঠিক ছিল আমাদের, আমরা পুলিশ ছিলাম, র‍্যাব ছিলাম, গোয়েন্দা ডিবি ডিএসবি ছিলাম, যাই হই না কেন সবাই বলবে এক নম্বর কারণ ছিল নামাজের ওয়াক্ত হলে তোমরা নামাজ পড়তে যাইতে, আর আমরা ছিলাম বেনামাজি। তা জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার কথা না আল্লাহর কথা। তাহলে বেনামাজিরা যাচ্ছে কোথায়? কোন সন্দেহ আছে আপনাদের? আপনারা কি নামাজি না বেনামাজি? মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন, এরকম হয় না? মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ, এই 5 শব্দ অঙ্ক, এই সংখ্যা দ্বারা যে ইবাদত নির্ধারিত হয়, সংখ্যা পূর্ণ না করা পর্যন্ত ইবাদত কবুল হয় না। যেমন 3 আর 2 যোগ করলে কত হয়? 5। কোনো বাচ্চা যদি 4 লেখে, 3 আর 2 4, তাহলে তার অঙ্ক হইছে না ভুল? রেজাল্ট পাবে? কোনো নম্বর পাবে? পাবে না। কেন পাবে না? তার কারণ এখানে 5-এর জায়গায় 4 পর্যন্ত গেছে, ছেলেটা দিয়ে দেই কিছু নাম্বার, এক্সামিনার দিবে? দিবে না, কারণ পুরো অঙ্কই ভুল। কারণ এটা সংখ্যা ভুল হলে আর অঙ্ক সঠিক হয় না। কিন্তু ও যদি গরুর রচনা লেখে, 5 লাইনের জায়গায় 4 লাইন লেখলে কমপক্ষে যদি এটার কিছু হইল, স্যার নাম্বার দেবে। কিন্তু সংখ্যা দিয়ে যেই ইবাদত নির্ধারিত 5 ওয়াক্ত, 5টা কি সংখ্যা, এটা পূর্ণ না করা পর্যন্ত আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, আসমান জমিনের মাঝখানে ঘুরতে থাকবে। তো যখন 5 ওয়াক্ত পুরো করবেন, তখনই কেবল এই নামাজটা কবুল বলে গণ্য হবে। আমার কথা আপনাদের বুঝে আসছে? কেউ আছে জুমার নামাজ পড়ে, কিন্তু ওই দিনেরই আসরের নামাজ পড়ে না, তার জুমাও কবুল হয় নাই। অতএব সংখ্যা দিয়ে পূর্ণ করতে হবে। এই জোহরের নামাজ 4 রাকাত, আপনারা যদি মনে করেন 3 রাকাত পড়ছেন, তাহলে 3 রাকাতের সওয়াব পাইবেন নাকি? নামাজই বাদ, ফিরিয়া পড়া লাগবে, ঠিক কিনা বলেন? সংখ্যা। এখানে যারা নামাজি তাদের মধ্যে কেউ আছেন মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে। ইয়াংদের মধ্যে এই রোগটা খুব বেশি। এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে নামাজ পূর্ণটাই পড়তে হবে, ঠিক আছে কিনা? আমি নামাজের উপরে বয়ান দিলাম না, কারণ এখানে যথেষ্ট ওলামায়ে কেরাম এ ব্যাপারে কথা বলবেন। আমরা একটা কাজ করতে পারি আপনাদেরকে নিয়ে, সেটা হচ্ছে জীবনে মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যেত, যৌবনে নামাজ কাজা হয়েছে, আর কোনোদিন নামাজ কাজা করব না, এইরকম একটা ওয়াদা কি আজকের এই কোরআনের মাহফিলে আপনারা দিতে রাজি আছেন? 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, যদি এটা সত্য ওয়াদা হয়, তাহলে আগে যত নামাজ কাজা করেছেন সব কাজার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, ওই যে কাজা করেছো, যেই গুনাহ হয়েছে, ওই গুনার জায়গা আমি আল্লাহ নামাজ পড়লে যে সওয়াব হতো, সমান সওয়াব দিয়ে ভরপুর করে দেব। এইরকম একটি গোল্ডেন অপরচুনিটি, এইরকম একটা সুযোগ হতে পারে আমাদের কারো জীবনে। এটা শেষ মাহফিল। কত যুবক, কত ইয়াং প্রতিদিন মারা যাচ্ছে, কত বৃদ্ধ মারা যাচ্ছে। আমরা কি 2টা হাত উঁচু করে আল্লাহর কাছে এই ওয়াদা করতে পারি যে আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না? সবাই রাজি? যুবকরা পারবে তো? ল্যাপ কম্বল ফেলে দিয়ে ফজরের নামাজে উঠতে পারবে তো? হাজার ব্যস্ততার মধ্যেও কোরআনের নামাজ ওয়াক্তটায় নামাজ ঠিক মতো পড়তে পারবে তো? নামাজের ওয়াক্ত মতো পড়তে পারবে তো? তাহলে 2টা হাত উঁচু করেন, শক্ত করে বলেন, আল্লাহ তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে, ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিৎকার করে বলেন, আল্লাহ এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। দ্বিতীয় হচ্ছে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াইতাম না। আমাদের কিশোরগঞ্জের ভাই বোনদের এই অভ্যাসটা খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনারা খাওয়ান দেন, আমি শুনেছি। আমি কার বাসায় যেন কি, আলিনে যেন কি, কার বাসায় উঠলাম, আলম ভাই, অসুস্থ মানুষ, সেই ফজরের একটু আগ মুহূর্তে এসে পৌঁছেছি, ওনার বাসায় আমরা ফজর পড়েছি। তো আলম ভাই অত্যন্ত মেহমান পরায়ণ, অনেক ধনী মানুষ না, কিন্তু মনটা অনেক বড়।
দেখলাম কি কি খাবারের আয়োজন করেছে। মানে আজকে বৃহস্পতিবার না নাকি, তো আমি আবার মানে আমার একটা সুন্নাহ আমি সবসময় পালন করতে চেষ্টা করি বিগত দিন ধরে, যদিও খাইতে পারিনি কারণ আমি ইফতারে খাবো ইনশাআল্লাহ। তো দেখলাম যে হাওরের বিভিন্ন প্রজাতির মাছ তারা সংগ্রহ করেছে এবং অনেক খাবারের আইটেম। আমি চিন্তা করলাম এই অঞ্চলের মানুষ মেহমান পরায়ণ, আবার এই অঞ্চলের মানুষেরা যদি কেউ কিছু খাইতে চায়, যদি এসে বলে যে আমাকে খাওয়ান দাও মাগো, সকাল থেকে কিছু খাইনি, তাকে ফিরাবেন না, মনে থাকবে? ফেরাবেন না, ফেরাবেন না। আপনি একটা মাত্র রুটি হাতে নিয়ে বসেছেন, একটা কলা, এক কাপ চা, অটো চালায় গরিব মানুষ, আপনি তখনও যদি কেউ এসে দেখেন যে হাত বাড়িয়ে দিয়েছে, একটু কিছু খাওয়ান দাও, ওই একটা রুটির অর্ধেকটা আপনি ভাগ করে দেন, কলার অর্ধেকটা ভাগ করে দেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি জিজ্ঞেস করব, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাওয়ান দাওনি কেন? মানুষেরা বলবে আল্লাহ তোমাকে পাইলে কোরমা, পোলাও, ফিন্নি, জর্দা, কাবাব, শামি কাবাব, ফালুদা, রেজালা, রোস্ট, ব্রোস্ট থেকে নিয়ে রব্বুল আলামিন আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, বেদানা, আঙ্গুর, ফল, আনারস যা আছে সব খাওয়াই। তুই কি খাইতে আল্লাহ? খাওন আর খাওন, আমরা না খাইয়ে তোমারে খাওয়াইতাম। আল্লাহ রব্বুল আলামিন বলবেন না রে পাক, আমার বান্দা বান্দি, তোমার কাছে যখন একজন মানুষ গিয়ে হাত বাড়িয়ে দিয়েছিল, সে আত্মীয় হোক, প্রতিবেশী হোক, দূরের হোক, কাছের হোক, যখন বলেছে আমাকে একটু কিছু দাও, আমার পেটে ক্ষুধা, তখন যদি তারে খাওয়াইয়া দিতে, তাহলে আমি আল্লাহকেই খাওয়ানো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি আল্লাহকেই খাওয়ানো হয়ে যেত। আমার ভাইরা, যত্ন সহকারে খাওয়াবেন। কেউ যদি খাওয়ান চায়, এই প্লেটটা দে, সময় পায় না, খাবার ওয়াক্তে এসে হাজির হয়ে যায়, এই কথা বলবেন না, তিরস্কার করবেন না, যত্ন সহকারে। আর পাঁচটা দিই, এই কি আছে ঘরে দেখো, হ্যাঁ জামাইয়ের জন্য 2টা ডিম রাইখা দেছে, 5টা ডিম, আরে ওইটাতে একটা ভাইজে দাও, কারণ ওরে খাওয়াইলে সওয়াব হবে, জামাইরে খাওয়াইলেও সওয়াব হবে, কিন্তু এখান থেকে একটা ডিম যদি ওকে বেজে খাওয়াইয়া দেন, তাতে আল্লাহ তাআলা আপনাকে অনেক ধনী করে দিবেন, আর জামাইর হকও তাতে নষ্ট হবে না। আল্লাহ তাআলা ওই আশমুরগির মধ্যে আবার ডিম দিয়ে দেবেন। কথা বুঝে আসছে কিনা আপনাদের? আর ভালো জামাই যারা যদি শোনে যে একজন ভিক্ষুকের ভাত খাওয়াইতে যাইয়া তার জন্য রাখা ডিম খাওয়াইয়ে দিয়েছে, ভালো জামাই আর জামাইরে শাশুড়ি দোয়া করবে যে আম্মা ভালো করেছেন, আমরা তো সবসময় ডিম খেতে পারবো, কিন্তু ভিক্ষুক মানুষটাকে দিয়েছেন, অনেক শুকরিয়া। এটাই তো আমাদের হওয়া উচিত, তাই না? তাহলে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, মানুষ জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ কি? মিসকিন, অসহায়কে খাওয়ান না দেওয়া। আমরা চেষ্টা করব দিতে, মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা সমালোচনাকারীদের সাথে বসে বসে ব্যাপক সমালোচনা করতাম। আমাদের দেশে সংসদেও সমালোচনা হওয়া শুরু হয়েছিল, ঠিক না? আমাদের দেশে পেপার, পত্রিকা, সব জায়গায় খালি সমালোচনা, কিন্তু রাষ্ট্রীয় সমালোচনা করা যাবে যদি রাজা কোনো দোষ করে, কারণ এটা সবার ক্ষতি হচ্ছে, এই জন্য একজন প্রতিবাদী হতেই হবে, ঠিক না? এখানে যদি চুপ থাকেন তাহলে আপনি বোবা শয়তান, শাইতানুল আখরাস, বোবা শয়তান। অতএব সামগ্রিক ক্ষতি যদি হয়, তখন জনগণকে সতর্ক করার জন্য অবশ্যই কি করতে হবে? মানুষকে, রাষ্ট্রের সরকারের সমালোচনা কোনো ব্যক্তির সমালোচনা নয়, এটা বরং শোধরাবের জন্য সমালোচনা করে মানুষকে সজাগ করা, এটা জায়েজ। এবারে আমি আপনাদেরকে বলছি অকুন্না নাখুদু মাআল, তাহলে এই নারীদের মধ্যে এই সমালোচনার দোষটা একটু বেশি। অবশ্য কিশোরগঞ্জের মা বোনেরা ভালো, আপনি দেখবেন শাশুড়ির সমালোচনা করে পুত্রবধূ, তাও ফোনের মধ্যে, শাশুড়ির ঘরে থাইকা জামাইটা খাইয়া বিছনার উপরে বইসা, জামাইর কেনা খাট, শাশুড়ির পেটে বাচ্চা, ওই জামাইকে ধারণ করা, ওই মহিলার দুধ খাইয়া যেই জামাই বড় হইছে, তার স্বামী তা সেই মহিলার দোষ বলতেছে ফোনের মধ্যে, ফোনটাও কিনা দিয়েছে তার ছেলে, মোবাইলে যে টাকা মিনিট সেটাও কিনা দিয়েছে তার ছেলে, সমালোচনা করে তার মার কাছে, ও মা এ পাঠাইছো কি, এই মহিলা না যে একেবারে টাইনি, একটু পরেই এই শাশুড়ির লইয়ে খাওয়া লাগবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। কিছু শাশুড়িও আছে এরকম যারা পুত্রবধূর সমালোচনায় খুব পঞ্চমুখ,
কে জানলে আমার পোলাটার জীবনটাই নষ্ট। আন্দাজি কথাবার্তা বাদ দা। পুত্রবধূ যেই মনে, আপনি যেই মনে কষ্ট পাইছেন শাশুড়ির ব্যবহারে, সেই ব্যবহারটা করে আপনার পুত্রবধূকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনি তো ভালো শাশুড়ি না। সুতরাং পুত্রবধূকে মাফ করে দিন। আর আপনারা যারা স্বামী আছেন, স্ত্রী এবং মায়ের মধ্যে সমন্বয় করবেন, যাতে করে মাও বেজার না হয়, স্ত্রীও যেন অসন্তুষ্ট। আরে কিছু কিছু শাশুড়ির ব্যবহারে শেষ পর্যন্ত পুত্রবধূ ঘর থেকে চলে যায়। আবার কিছু কিছু পুত্রবধূ এরকম আছে যাদের আচরণে শেষ পর্যন্ত শাশুড়ি কাঁদতে কাঁদতে বলে যে বাবা, এই ঘরে আমার থাকার জায়গা হইল না। আরে আপনি শাশুড়িকে মা মনে করুন, আমার ভাবি, আপনি আমার বোন। আপনার হাতে ধরে বলি, বিনয়ের সাথে বলি, আপনি মেহেরবানি করে আপনার শাশুড়িটাকে বুকে আলকে রাখেন। আপনার মতো এত বোঝে না আপনার শাশুড়ি, কারণ তারা তো ওল্ড মডেল, ঠিক না? ওল্ড, এই জন্য বোঝে কম। আবার শাশুড়িকে বলি, পুত্রবধূটাকে মেয়ের মতো করে জড়িয়ে নেন। আপনি অসুস্থ হলে, বিছনায় পড়ে থাকলে আপনার মেয়ে এসে পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে না, এই পুত্রবধূ পরিষ্কার করবে। এজন্য পুত্রবধূকে দোয়া করুন, ছেলেকে দোয়া করুন, যাতে করে তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হয়। মাগো, আপনি মন খারাপ করলে আল্লাহর গজব চলে আসবে। আপনার ছেলের দাম্পত্য জীবনটা আর সুখের হবে না, কারণ মায়ের বদদোয়া আল্লাহ কবুল করেন, দোয়াও কবুল করেন। এই জন্য মাদেরকে বলি, মা তোমার পায়ে ধরে বলি, তুমি তোমার পুত্রবধূটার কারণে বদদোয়া দিও না। আর পুত্রবধূ তোমাকেও বলি, বোন, তুমি আমার বোন, তুমি আমার মুসলিমা বোন, ইমানের বোন, তুমিও কোনোদিন তোমার শাশুড়ির অবাধ্য হয়েও না। একটু খারাপ করলে একটু ধৈর্য ধারণ করো, আস্তে আস্তে করে দেখবে এই শাশুড়ি তোমার এছাড়া কিচ্ছু বুঝবে না। মাঝে মাঝে নিজের বাবার বাড়ি শাশুড়িকে বেড়াইতে নিয়ে যাবা, মাঝে মাঝে শাশুড়ির জন্য একটা কাপড় তুমি কিনে নিয়ে আসো, মাঝে মাঝে শাশুড়ির জন্য একটা ভালো দামি সাবান, একটু তেল, মাঝে মাঝে শাশুড়িকে মাথার মধ্যে একটু শ্যাম্পু দিয়ে দাও। শ্যাম্পু দিয়ে একদিন পরে ঝরঝরা চুল যখন হবে তখন মাথায় তেল দিয়ে দাও, চুলটা একটু চিরুনি করে দাও, তখন একটু গল্প করো। মাঝে মাঝে বান্ধবীর মতো জিজ্ঞেস করেন, আম্মা আব্বাই কেমন ছিল? অনেক সময় তো শাশুড় শ্বশুর থাকেও না, তাই না? আব্বাই কেমন ছিল? দেখবে একটা দীর্ঘ শ্বাস ছাড়বে, আয় মাগো সেই কথা বলো। এরপর একটু রসিকতার ছলে নয় জিজ্ঞেস করো, আব্বার সাথে আপনার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল? দেখবেন শাশুড়ি হাসি দিয়ে বলে, মা তুই কি কও এইসব? আম্মার কি সুন্দর চুল, যৌবনকালে আম্মায় না জানি কি ছিল। হোক না আম্মাটা কালো, তাতে কি একটু বলেন না, আম্মার আঙ্গুলে একটু মেহেদি দিয়ে দেন, আম্মার চুল পেকে গেছে একটু মেহেদি দিয়ে দেন, আম্মা এখন খুব সুন্দর লাগবে, মাথাটাও ঠান্ডা থাকবে আর চুলগুলো একটু লাল হবে। আম্মাকে একটু স্মার্ট বানাও, খালি নিজেই 10টা বোরকা কেন, আম্মার জন্য 2টা বোরকা নিয়ে আসো, আম্মার বিছনার চাদরটা ভালো আছে কিনা একটু খেয়াল করো। আম্মার জন্য যত ডিমান্ড করবে তোমার স্বামীর কাছে, স্বামী তত খুশি হইতে থাকবে। আমার মায়ের প্রতি দারুণ খেয়াল রাখে আমার বউটা, ও সেজদায় পরে দোয়া করবে, আল্লাহ তুমি এমন একটা বউ দিয়েছো, তোমার জন্য শুকরিয়া, আল্লাহ আমার মাকে তুমি নেক হায়াত দাও। শাশুড়ির সুস্থতা ফিরে আসবে, একদিন এই শাশুড়ি থাকবে না, এই সংসার আপনার হয়ে যাবে। কিছুদিনের জন্য একটু না হয় কষ্ট করলে আমার বোন, আল্লাহ তোমাদের জীবনটা সুন্দর করে দিবেন। অতএব পেছনে পেছনে সমালোচনা করা, নিজেরটা খাইয়া অন্য ঘরের লোকদের সাথে ঝগড়া করা, এইটা জাহান্নামে যাওয়ার কারণ। নারীরা 2 কারণে জাহান্নামে যাবে। 1 নম্বর হলো স্বামীর অবাধ্যতা, স্বামীর অসুক্রিয়া। স্বামী অনেক কিছু দেয়, এরপর তোমার মতো স্বামী, আমার ছোট বোনের জামাই কত আদর করে, কত কিছু দেয়, আর আমার ঘরে কিছু নেই। গেছে আমার বান্ধবী, ও তো ক্লাসে কিচ্ছু ছিল না, কিন্তু ওর জামাই দেখো যাই কত বড় গাড়ি টাড়ি কিনে টিনে কত কিছু, তুমি এখনো কিছু করতে হবে। আস্তাগফিরুল্লাহ। যা আছে স্বামী যা দেশে আলহামদুলিল্লাহ। স্বামীর প্রতি অকৃতজ্ঞতা এবং বানাইয়া বানাইয়া কথা বললে ঝগড়া করা, এই 2 কারণে নারীরা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে মাফ করে দিন। নবী বলেছেন, যেই নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, আমি ওই নারীর জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। যে নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বোনেরা নামাজ ছাড়বেন না। 1000 কাজ, সব কাজ শেষ করে নামাজ নয়, বরং সব কাজ বন্ধ রেখে আগে নামাজ, তারপর আবার কাজ। এজন্য স্বামী যারা আছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি মসজিদ থেকে আসছেন, বলে আমি চুলায় জাল দেই, তুমি নামাজটা পড়ে আসো, মনে থাকবে। এইভাবে করে করে কাজে হেল্প করতে হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে রমজানের রোজা রাখবে, তৃতীয় স্বামীর খেদমত করবে, চতুর্থ পর্দা পশিদা মতো চলবে। এই 4 কাজের জামিনদার যদি আপনি হতে পারেন যে হ্যাঁ এখন থেকে আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো, রমজানের রোজা আসলে রমজান রোজা রাখবো, স্বামীর অবাধ্য হব না এবং পর্দা পশিদা মতো চলবো, নবী বলেন তাহলে আমি তোমার বেহেশতের গ্যারান্টি দিলাম, আমি নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা,
এরপরে অকুন্না নাখুদু মাআল খায়দ, আমরাও পরস্পরের সমালোচনা না করে আত্মসমালোচনা, যেই দোষের কথা তাকে বলছি এরকম বহু দোষ আমার ভেতরেও আছে, অতএব তার বোঝা তো আমার কাছে আসবে না, অতএব কিয়ামতের দিন তার গুনাহ আমি নেব না, আমার নেকিও সে নেবে না, অতএব আমি কেন সাধ্যে সাধ্যে গুনাহগার হতে যাব? যেখানে গীবত হয় বাদ দিয়ে বরং নেক এবং পরেজগার লোকদের সাথে এখন থেকে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই যে পরকাল আছে এইটা আমরা বিশ্বাস করতাম না, আমরা মনে করতাম দুনিয়া শেষ, দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তুমহারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়ার জীবন শেষ, আখেরাত যে আছে এইটা আমরা বিশ্বাস করতাম না। আখেরাত আছে না নাই? আচ্ছা, এই যে মানুষদেরকে হত্যা করলো যারা, এদের যদি বিচার হয় তাহলে একজন আর মনে করেন একবার না হয় ফাঁসি হইল, তাহলে বলেন তো দেখি, মানুষ মারলো 50 জন এক পুলিশ, তাহলে আর বাকি 49 জনের বিচার করার দরকার আছে না নেই? আর 49 বার তাকে ফাঁসি দিতে হবে, এই জন্য তাকে পরকাল দরকার। ওইখানে যাইয়া ওর বারবার জীবিত হবে, আবার ফাঁসি হবে, আবার জীবিত হবে, আবার ফাঁসি হবে। 50টা হত্যার স্বাদ তাকে গ্রহণ করতে হবে। শুধু তাই না, মনে করেন দুনিয়ায় কোনো ব্যক্তি দুর্নীতি লুটপাট করিয়া করে ধনী হয়েছে, অপরের সম্পদ খুব আরামে কয়েকদিন কাটাইছে, কিন্তু আর এক ব্যক্তি দুর্নীতি করে নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, চুরি করে নাই, সত্য বলেছে, জিনা ব্যভিচার ধর্ষণ মাদক এগুলো কিচ্ছু নিল না, নামাজ রোজা করেছে, আল্লাহর কাছে কাছে, কিন্তু ধনী হইতে পারে নাই। এই ব্যক্তির জন্য একটা পুরস্কার থাকা উচিত কি উচিত না? সেই জন্য পরকাল দরকার। কথা বোঝেন নাই? পরকালে তাকে জান্নাত দিয়ে একটা পুরস্কার দেওয়া দরকার। অতএব দুনিয়ায় এমন কিছু কাজ আছে যা সে করেছে, তার শাস্তি পাই নেই, শাস্তি হয়ই নেই, এরকম হয় কি না? হয়, কিন্তু তার একটা শাস্তির জায়গা থাকা দরকার। এই জন্য পরকাল, এই যতক্ষণ পর্যন্ত মাজলুমদের বিচার, মাজলুমদের উপর যে অত্যাচার করেছে, অত্যাচারীদের পাওনাদারের পাওনা, অত্যাচারীর অত্যাচার এবং জুলুমকারীর জুলুম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ শোধ করে দিবেন না, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা দিবেন না। আমার কথা আপনাদের বুঝে আসছে? অতএব আপনার দল ক্ষমতায়, আপনি কতগুলো জমিন দখল করে নিলেন অন্যের, মনে রাখবেন নেতা নেত্রী আপনার বোঝা নেবে না, কিন্তু জমির হিসাব আপনার ঠিকই দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি আপনাদের উদ্দেশ্যে যেখান থেকে কথা বলেছি এটার নাম হচ্ছে সূরা মুদ্দাসসির। এই সূরাটার মধ্যে 56টা আয়াত আছে, 2টা রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরার মধ্য থেকে 56 আয়াতের মধ্য থেকে আমি আপনাদেরকে মূলত 43 নম্বর আয়াত থেকে আমি 47 নম্বর আয়াত, 43 থেকে 47 কয়টা আয়াত হয়? 4টা আয়াত। এই 4টা আয়াত আমি তেলাওয়াত করি, যেহেতু 4 কি চতুর্থ, এই জন্য আমি 4টা আয়াত থেকে 4টা কথা শুনিয়েছি। তাহলে জাহান্নামে মানুষ যাওয়ার কারণ কয়টা একটু মুখস্থ করেন। 1 নম্বরে কি? বেনমাজি হওয়া। দ্বিতীয় কি? মিসকিনকে খাওয়ান না দেওয়া। তৃতীয় কি? সমালোচনা করা। আর চতুর্থ কি বলেন না? পরকালকে অস্বীকার করা। আমরা কি পরকাল আছে বিশ্বাস করি কি করি না? অবশ্যই পরকাল আছে এবং আমাদের বিচার হবে, সেখানে জান্নাত হবে। আর তাহলে এই 4টার বিপরীত কাজ আমরা করব এখন থেকে। এই 4 কাজ যারা করে তারা যাবে কোথায়? জাহান্নামে। আর এর বিপরীতে হলো আমরা নিয়মিত নামাজ পড়ব, সাধ্য মতো সামর্থ্য এবং তৌফিক অনুযায়ী মিসকিন অসহায়কে খাওয়ান দেব। আমরা মানুষের পিছনে গীবত এবং চগলখড়ি করে বেড়াবো না। আর চতুর্থ, পরকাল আছে এই অনুভূতি নিয়ে আমরা কাজ করব, যাতে করে আমরা যেন সব সময় এই চিন্তা করতে পারি আল্লাহ পরকালে কি জবাব দেব আমরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই হিসাব আমাদের দিতে হবে। এই অনুভূতি নিয়ে আমরা কাজ করব, গুনাহ থেকে বেঁচে থাকব। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু কে দেখতেছেন? আল্লাহ তো দেখছেন। এই কথা চিন্তা করে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। যুবক ভাইয়েরা, কোনো মেয়ের প্রতি আকৃষ্ট যখন হবে তখনই মনে করবে আমি জেনা করলে তো জাহান্নামে যাব, এই মেয়ে কোনোদিন আমাকে আর জান্নাতে নিতে পারবে না, অতএব বিয়ে করব, বউ নিয়ে থাকবো। আর যারা বাবা আছেন, ছেলে যদি বিয়ের উপযুক্ত হয় আল্লাহর হস্তে বিয়েটা করাই দেন। ওর খাবার রিজিকের ব্যবস্থা করার মালিক আল্লাহ নিজেই দিবেন, ঠিক না? তো চরিত্র, বোনদেরকে বলি কখনোই তুমি তোমার চরিত্রকে হনন করবে না, তাহলে তোমার সব কিছুই শেষ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ এই মাহফিলখানা মঞ্জুর করে নিন, এই আয়োজনকে আল্লাহ তাআলা ভরপুর করে দিন। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে আরেকটা সামারি আমাদের আসছে, সেটা হচ্ছে
আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গাড়ি রেডি, ওই এর সাথে কথা বলছো, কি বলছে? 15 মিনিট আর একটু মনোযোগ, আপনি শেষ করেন। 15 মিনিট ওয়াশ করে তার 5 মিনিট মনোযোগ দেবেন। সম্মানিত ভাইরা, আর এরপর আরেকটা বিষয় আমি বলেছি, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রশি দিয়েছেন। সেই রশিটার নাম কি? আল্লাহর কোরআন। এই রশি আমাদের ধরতে হবে, সবাই মিলে ধরতে হবে। আর যেই ঘরের মানুষেরা কোরআন পড়বে, আল্লাহ নবী বলেছেন আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। ওই পরিবারটা শুধুমাত্র পরিবার থাকে না, বরং ওইটা ব্যক্তির পরিবার থাকে না, ওই সংসারটা, ওই ঘরটা আল্লাহর ঘর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারাই আল্লাহর খাস বান্দা হয়ে যায়। একটি হাদিস আপনাদের খেদমতের ব্যাপারে আমি আরজ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে একটা ফিতনা জারি হয়ে যাবে, যেই ফিতনাটার নাম হচ্ছে দোহায়মা নামক ফিতনা। এই ফিতনার কবলে পড়ে সব মানুষ ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পীরের অবস্থাও খারাপ, এই বক্তার অবস্থাও খারাপ হয়ে যাবে। ইমাম সাহেব, তবলিগের মুরব্বী, বুজুর্গ, এমনকি অন্য দল নেতা, সাধারণ ইমান, এই এসে দোহায়মার কাজই হলো সে শুধু ইমান খাইবে। কি নষ্ট করবে? ইমান নষ্ট করে দিবে। সাহাবীগণ আশ্চর্যান্বিত হলেন, বেকুল হয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইমানের উপর টিকে থাকার জন্য কি করা দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিলেবাস দিলেন, বললেন তাআল্লাম কিতাবাল্লাহি ওয়াত্তাবি' মা ফীহি। মানে রাখবা, ওই কঠিন মুহূর্তে ঈমান বাঁচানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আমি রাসূল বলে গেলাম, তোমরা বেশি বেশি করে তোমরা কোরআনের তাফসীর করো, কোরআনের মাহফিল সাজাও, বেশি বেশি করে তোমরা কোরআনের দার্স দাও, কোরআনের স্টাডি ক্লাস করো এবং কোরআন নিয়ে বেশি বেশি চর্চা করো। যারা কোরআন নিয়ে বেশি চর্চা করবে, আল্লাহ তাআলা দুহায়মা নামক ফিতনা থেকে তাদেরকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। সম্মানিত ভাইরা, আলোচনার বিষয় ছিল সূরার নাম মুদ্দাসসির। আপনারা জানেন মুদ্দাসসির শব্দের অর্থ হলো, মুদ্দাসসির শব্দের অর্থ হলো চাদর আবৃত। চাদর, মুদ্দাসসির অর্থ কি? চাদর আবৃত ব্যক্তিকে আরবিতে কি বলে? মুদ্দাসসির বলে। আল্লাহর নবীর 7টা নাম আল্লাহ রেখেছেন। নাম হচ্ছে মুহাম্মদ, আহমদ, ইয়াসিন, তোয়াহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আব্দুল্লাহ। কয়টা হলো? 7টা নাম। সাম্মানি আল্লাহু সাবআতা আসমাইন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে 7 নামে ডেকেছেন। হিয়া মুহাম্মদ, মুহাম্মদ, আহমদ, এই নামগুলো কার? নবীজির। ইয়াসিন, তোয়াহা, আব্দুল্লাহ, মুদ্দাসসির, মুজাম্মিল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ শব্দটা 4 বার বলেছেন, কিন্তু কখনো ইয়া মুহাম্মদ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন চাদর মুড়া দিয়ে ঘুমায়, হয়তোবা গরমের দিন হালকা একটা চাদর মুড়ি দিয়ে শেষ রাতে ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সুবহানাল্লাহ। ও চাদর আবৃত, ওঠো, দাঁড়াও, এই জাতিকে সতর্ক করো। সুবহানাল্লাহ বলেন। ইয়া মুহাম্মদ বলেন নাই। আবার যখন নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, তখন ইয়া মুজাম্মিল, হে চাদর আবৃত, আমার কম্বল আবৃত। কিন্তু পৃথিবীতে যত নবীর নাম কোরআনে আমরা পাই, সব নবীকে নাম ধরে আল্লাহ ওইভাবে ডেকেছেন, যেমন ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি তোমার বউরে লইয়া থাকো জান্নাতের মধ্যে, হে আদম। নাম ধরে ডাকছে না? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলেছেন নাম ধরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে জিজ্ঞেস করছেন, ইয়া ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন এইভাবে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম, তুমি সত্যায়ন করেছো তোমার স্বপ্নকে। সব নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে ডেকেছেন, আদর করে করে, মায়া করে। আল্লাহ তাআলা নবীকে সম্মানের একটি বড় রকমের নিদর্শন দেখিয়েছেন। নবী কত সম্মানিত তা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা চাইলে ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারতেন, কিন্তু ডাকেন নাই। কিন্তু আবার ডেকেছেন, নবী বলে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলেন। ইয়া নবী নয়, বরং কি ইয়া
আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল মা বাল্লিগ মা উনজিলা ইলাইকা বির রাব্বিক, হে রাসূল আমি যা নাজিল করেছি এইটার তুমি তাবলীগ করো। সুবহানাল্লাহ। আল্লাহ কি নাজিল করেছেন? তাহলে তাবলীগ হবে কোন কিতাবের? বেশি বেশি তাবলীগ। অন্যান্যটা করতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে তাবলীগ করতে হলে কোরআন দিয়ে শুরু করি, তাহলে বরকত বেশি হবে। কারণ কোরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। এরপরে আইয়ুহার রাসূল বলেছেন আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, হে মহান নবী, আপনি মানুষদেরকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে উজ্জীবিত করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এভাবে মায়া করে ডেকেছেন, আমরাও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির জন্য আল্লাহর লানত। 1 নম্বর হচ্ছে যারা রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে না। দ্বিতীয় হচ্ছে যারা মা বাবা পেয়েও খেদমত করে জান্নাত খরিদ করে নিল না। সুবহানাল্লাহ। তাদের জন্য হতভাগা তারা, তাদের জন্য আল্লাহর লানত। আর তৃতীয় হচ্ছে যারা আমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। তাহলে আমরা যখন শুনবো মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি আমরা এই দুরূদটা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। একবার দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করেন। 10টা গুনাহ আমলনামা থেকে কেটে দেয়া হয়, 10টা গুনার জায়গায় 10টা নেকি লিখে দেয়া হয় এবং 10টা মর্যাদা তার বাড়িয়ে দেয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যা আমরা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। নামাজের সূরাতে সবাই বসে একবার আলহামদু 3 বার কুল হুয়াল্লাহ পড়েন।